ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আকাশ মেঘলা, কিন্তু আমার মনে কেমন লাড্ডু ফুটতে আসছে, মানে লাড্ডু টকবক টকবক করে ফুটছে। কেন জানো তো? বর বাড়ি নেই এখন, বর বাড়ি নেই তার কারণ হচ্ছে বর আজকে অফিসে যায়নি, গেছে অন্য একটা জায়গায়, সেই জন্যই মনে লাড্ডু ফুটছে। বর অফিস যায়নি, অন্য জায়গায় গেছে, আমার মনে লাড্ডু ফুটছে। কারণটা হচ্ছে, দেখ আনলেই দেখাবো, একটা জিনিস আনতে গেছে, সেটা আমার জন্য না, বরের পারপাসেই আনতে গেছে। বরের টাকা ফাঁক হবে, পকেট ফাঁক হবে, কিন্তু আমার মনে লাড্ডু ফুটছে। সেই জন্যও না, তারও একটা কারণ আছে। যে জিনিসটা আনবে সেই জিনিসটা যখন দেখাবো তারপরে তোমাদেরকে বলবো। ইন ফিউচার আমার বরের মানে সামনের দিকে উন্নতি হওয়ার জন্যই জিনিসটা আনবে, আর একটা স্টেপ এগোবার জন্যই ওই জিনিসটাও আনছে। যোকে আমি বলেছি যে ওখান থেকে ভিডিও করবে, যদি ভিডিও করতে পারে, ও বললো আমার তো পারমিশন লাগবে, আমি পারমিশন নিয়ে ভিডিও করবো। যদি ভিডিও করতে পারে তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করবো, আগেই বলে দিচ্ছি। আর ভিডিওটা দেখলে তো তোমরা বুঝতেই পারবে কি উদ্দেশ্যে গেছে, কিন্তু কারণটা সেটা আমি পরে তোমাদের এক্সপ্লেন করে বলবো। ওটার কারণটা কি, কোথায় গেছে সেটা তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে। তো ওই জন্যই মনে একটা লাড্ডু ফুটছে। আর কোথায় সেট করা হবে, কি হবে, আর এই সব ঠিক করে নিয়েছি। দেখা যাক কি হয়, ক্রমশ প্রকাশ। তো ও বলছে আমার সবকিছু, ও যা যা চাইছে আর কি, অত আমি এ ব্যাপারে বুঝি না, জানি না। সত্যি করে ও বলে, আমি শুনে যাই। ও আমাকে সব কথা শেয়ার করে, আমি ওকে সব কথা শেয়ার করি। এবার আমার শেয়ারের ব্যাপারগুলো হচ্ছে, আমি যেগুলো শেয়ার করি সেগুলো সবই বোঝে, কারণ আমার তো সাংসারিক ব্যাপার। ধরো বললাম একটা কানের করবো, এই করবো, এগুলো সবই বোঝে, কিন্তু ওর যে টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো তো আমি বুঝি না। বলেই দিলাম টেকনিক্যাল ব্যাপার, যাই হোক, সেগুলো তো আমি বুঝি না। টেকনিক্যাল একটা ব্যাপারই আনতে গেছে আর কি। হ্যাঁ, সেগুলো তো আমি বুঝি না, তবুও আমার কাছে শেয়ার করে, আমি হ্যাঁ 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 করে মানে বাধ্য স্ত্রীর মতন শুনে যাই। তো বললাম আমার সবকিছু ম্যাচিং হবে তবেই আমি আনবো, নচেত আমি আনবো না। তবু আমি বললাম এনো এনো এনো, কারণ জায়গাটাকে সিলেক্ট করা হয়েছে। তারপরে যদি মাইনাস করে দেয় আজকের দিনের জন্য কেমন লাগে, ইন ফিউচার তো আনবেই, আজকে না আনলেও। তো আমি গডকে ডাকছি যেন আজকেই আনি, মানে কোনো একটা নতুন জিনিস হবে, সে যেই পারপাসে আমার কাজে লাগুক না লাগুক, বরের তো কাজে লাগবে। এই জন্য আমার খুব একটা মনে আনন্দ হচ্ছে। তো বসে গেলাম, ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, ডাল এখনো ফোটেনি, ভাতও এখনো ফোটেনি। ওরা শান্ত হয়ে গেছে, একদম টকবক টকবক পরে করবে, ঢেউ পরে উঠবে। এখন ভাতের ঢেউ, নদী আমার শান্ত, ভাতের নদী, আর আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। ওই জন্যই বললাম মেঘলা আকাশ, কিন্তু মনে আমার খুব ফুর্তি আছে। তো চলে আসবে, অনেক সকালে বেরিয়েছে তোমাদের 8:30 নাগাদ, আর এখন বাজে কথা 9:15 বাজে, 1 ঘন্টা হলো, এখনো পৌঁছইনি। গিয়ে শ্রীরামপুরের থেকে একটু ডিস্টেন্স আছে, তো ও গেছে ইয়ে করে, বাইকে করে যায়নি, বলে বাইকে করে যাবো না, আমি ওর বাইকে যাইনি, ও ওলা বুক করে গেছে, ওলা বাইকেই গেছে, ওলা বাইক বুক করে গেছে। ওলা আসার সময় আমি বুক করেই আসবো, 4 চাকাতে আসবো বুক করে, কারণ ওলা আমি তো বাড়িতে আসতে পারবো না ওটা নিয়ে, যদি ওটা নিয়ে ফিরি তাহলে আমি আসতে পারবো না, আমার 4 চাকা লাগবে। তো দেখা যাক কি হয়, সবটাই তোমাদের সামনে শেয়ার করবো। চলো, খুব আনন্দ লাগছে, মানে অনেকদিন পরে একটা এত বড় খুশি পাচ্ছি আমি, কোনো একটা নতুন জিনিস নিয়ে খুব আনন্দ লাগে। এই যে ড্রয়ারটা, এই ড্রয়ারটা, এটা যখন হয়, এটা আমার খুব শখ ছিল। আমি বরকে বলেছিলাম দেখো ফ্লিপকার্টে এরকম দেখি একটা নাও না, সেরকম কিছুই নেই এটার মধ্যে, ফাঁকাই পায়ে পড়ে আছে। তো বলে ঠিক আছে অর্ডার করো তুমি, আমি পেমেন্ট, ও অনলাইনে পেমেন্ট করে দিয়েছিল। সেটার সময় আনন্দ হয়েছিল। আমার ছোট ছোট জিনিসে যেমন আনন্দ হয়, বড় বড় জিনিসেও আনন্দ হয়। চলো কাজগুলো করে নিই, যখন আসবে তখন ভিডিও করবো, যখন আসবে তখন তো ভিডিও করে দেখাবে তোমাদের। তো বন্ধুরা, সুখের পাশাপাশি দুঃখ থাকে, এই জন্য বলে। এত আনন্দ করে তোমাদেরকে বললাম। একটু আগে মাসি ফোন করেছিল, সরি মাসি না, মাসির মেয়ে ফোন করেছিল। মাসির মেয়ে ব্যারাকপুরে থাকে, যে বললো সপু মা আমাদের বাড়িতে আছে, কালকে বিকেলে মা এখানে চলে এসছে, মায়ের খুব হঠাৎ পেটের যন্ত্রণা হচ্ছে, 3-4 দিন মা যাবে না, আমার কাছেই থাকবে, ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। তখন মাসির মেয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমাকে ফোন করে জানিও, বা আমি যখন ফোন করবো ফোনটা একটু ধরো। তো এই পর্যন্ত কথা। মাসির শরীর খারাপ হয়েছে, এটা খুবই স্যাড নিউজ। আরও স্যাড হচ্ছে নিউজ তোমাদেরকে দিচ্ছি, আমাকে এই 3-4 দিনে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করতে হবে। ও বাবা, যে কাজ আমার একদম ভালো লাগে না। ওই জন্যই বললাম সুখের পাশাপাশি দুঃখ থাকে গো।
আর দিক থেকে বর ফোন করেছিল, পৌঁছে গেছে ওখানে গন্তব্যে। চলো রান্না টান্না করে নিই, নতুন জিনিস আসবে বাড়িতে। আমার কাজগুলো তো আমাকে নতুন আসুক পুরানো আসুক, পুরনো লোক আমার বর নতুন জিনিস নিয়ে আসবে, কিন্তু সে কাজ তো করতেই হবে বলো। এখন রান্নাটা সেরে নিয়ে আসবে। বন্ধুরা এখন 12:10, আমার সব কাজকর্ম কমপ্লিট। ঘর মুছে নিই, ঘর ঝাড় দিয়ে রেখেছি। ভাবছি কালকে ঘরটা মুছবো, কারণ 3-4 দিন তো এভাবে থাকা যায় না। আর বর ওখান থেকে উবের বুক করে আসছে, 4 চাকায় উঠে গেছে। তা আমি আবার বললাম যে তুমি তো বসে একলা বসেই থাকবে, তুমি একটুখানি বাইরের ভিউটাকে তুলে আনো, আমি শর্টে দিয়ে দেবো। বলে উফ বাবা তোমার যা জ্বালা না, তোলো না তো তুলে আনছে। ও স্নান হয়ে যাবে, ও বাড়ি আস্তে আস্তে স্নান টান হয়ে যাবে। গরম লাগছে প্রচণ্ড, একটু বসে আছে। অ্যাকচুয়ালি কি এই কাজগুলো করি না তো কেমন যেন হাঁপিয়ে যায়, মানে আমার ঝাড় দিতেই মনে হচ্ছে কত কষ্ট। ভাইকে বললাম যে স্নান করে নে, ওকে জল করে দিলাম গামলা ভরে। আর ও না এখন ওর ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে, তো একদম ইমিউনিটি পাওয়ার একদমই প্রায় নেই। ওর গায়ে বডি টেম্পারেচারই বোঝা যায়। আমরা ট্যাঙ্কের জলে চান করি, ওকে একটু গিজারটা অন করে, মানে এই মিনিট খানেক ফার্স্ট টাইম যে জলটা গরম হয় ওটা দিলেই হয়। ওকে জল মিশিয়ে টিশিয়ে দিয়ে এলাম, ও স্নান করছে। ও বেরোলে এবার আমি ঢুকে পড়বো স্নান করতে। তো বরমশাই এসে গেছে, নতুন অতিথি দেখো উপরেও নিয়ে চলে এলাম। বলো তো কি এটা? এবার নিশ্চয়ই সবাই বুঝে গেছো কি নতুন অতিথি আমাদের বাড়ির। এটাকে সেট করুক, তারপরে ভিডিও করব। আমি বললাম বিছানা এভাবে রাখো, আমার বন্ধুদের দেখিয়ে দিই। খুব আনন্দ লাগছে, খুব মজা হচ্ছে। বাড়িতে একটা নতুন সদস্য, নতুন জিনিস এলো। এবার সন্ধেবেলা দেখো ফিট করে ও আরম্ভ করে দিয়েছে ওর কাজকর্ম। তো এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হয়েছে জানিও তোমরা। আমার এই লাইটটাই সব থেকে ভালো লাগছে, জানো কি সুন্দর লাগছে। ঘরটা অন্ধকার করেছিলাম তখন তো আমার আরও দারুণ লাগছিলো ঘরটা অন্ধকার করার পরে। লাল, গ্রিন আর ব্লু, লাল সবুজ নীল, অপূর্ব লাগছে আমার অন্ধকার করার পরে ঘরটা। আমি ভাবলাম তুমি অন্ধকার করেই একটু করো না গো। তো বললো না 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 এখন লাইটটা দেবো। তো চলো এখন ডেস্কটপের অনারে বর নিয়ে চলে এসছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আজকে ডিনার 2 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা 2 প্লেট। আর ভাইকে অল্প করে দেবো, ভাত খেয়ে খাবেও, তারপর একটু অল্প করে দেবো। আর এটা আমার বর খাবে, ওইটা ভাগাভাগি করে দুজনে খাবো। ভাইকে তো ভাত দিয়ে দিতে হবে অল্প করে, কারণ হয়তো বেশি খেয়ে হজম করতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা খুব আনন্দ সহকারে করলাম, আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, টাটা।